জন্নতওয়ালা জিন্দগি হইয়া যাইব। দুনিয়া জমিন তোমার ইমান আল্লাহর প্রতি বাড়িয়া যাইব। আল্লাহ রব্বুল আলামিনে আমরার মা বাবার হেফাজত আমরারে করার তৌফিক দিদা হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব সময় দুনিয়া জমিন হালাল মাল উপার্জন করার আল্লাহ তাআলা তৌফিক দিতা, আর সব সময় নবীজির দিনের কাজ করার সুযোগ আল্লাহ আমরারে দিতা হয় ইনশাআল্লাহ। বেলাইনে যদি এক মুসলমান আপনি আমি দেখি তাহলে তারে বুঝাইতাম, তারে সুন্দর ভাষায় বুঝাইতাম, তারে আকল এবং জ্ঞান দ্বারা তারে বুঝাইয়া যদি রাস্তাত আনতে পারি, নবী যে ফরমাইছেন এক উহুদের পাহাড়ের সমতুল্য সওয়াব অর্জন করলা। আমার মুসলমান, আমার জওয়ান হল, রাস্তার মধ্যে আটিয়া যাইতে যদি একটা কাটা পাও, রাস্তার মধ্যে আটিয়া যাইতে যদি কোনো জাবড়া পাও, নবীজির দিন মনে করিয়া সাম মনে করিয়া ওটা যদি হাত দিয়ে সরাইয়া নেও, উহুদের পাহাড়ের সমতুল্য সওয়াব মুসলমান তুমি অর্জন করিয়া লইলা। হযরতে সাহাবায়ে কেরাম এই রাস্তায় আটিয়া গেছেন না না, গैर মুসলমান হলে টের পাইলেই তা রাস্তা পায়ে যাইতে সময় কেহ কইতা বলে আজকে রাস্তাটা বড় সুন্দর, বড় পরিষ্কার, এই রাস্তা দিয়া বোধহয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হল গুজরিয়া গেছেন। কোনচাইন আমরা ইলা রাস্তা পায়ে আটিয়া গেলে গোসা কাটা সাফ করি সব পাইমু, আচ্ছা একটা সাপ আজকে হাসিল করি, ইলা কোনটা আমরা দিল আয়নি। আগর এক যুগ শুনছি মুরব্বী হলে কইছেন আরি ওলা দিনদার মানুষ আসলা যে বাজারও যাবার যে রাস্তা, এই রাস্তার চতুর্দিকে লেংরা, তে এক বিচারা বাজারও রানা দিছুই, তাই লেংরা সাফ করা শুরু করছে। লেংরা সাফ করতে 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 বাজারও গিয়ে আজিতে আজিতে বাজার শেষ হয়ে গেছে। এখন তো ঘুরি আইতা যে উদ্দেশ্য বাজারে রানা দিছিলা, উদ্দেশ্য তো আর সফল হইল না, খায় খরচও আনা হইল না। বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ বিবিও করলা, বলে বাজারও গেলাই আর অত দেরি হইল, আর এখন দেখি কোনো খায় খরচ আপনার সাথে নাই। আল্লাহর বান্দায় দেখলাম বিবি যদিও বালা, কিন্তু আমি বিবিরে যদি হই যে বাজারে যাইবা রাস্তা আমি 10 জনের লাগি সাফ এবং পরিষ্কার করিয়া দিলাম, আর দেবাত লাগিয়া বাজার আমার শেষ হইয়া গেল, টাইম গুজরিয়া গেল, আর বাজারও গিয়ে আমি কোনো মাল পাইছি না, বিবে রাগ করবা নিনা বালা ভাইবা, আজ খাই লইলে তো বেটিয়ে খেদানি বালাইবা। 2 দিন পরে বাড়ি থামাইবা, খবর লইবা যে বেটি বিবি রাগ গুছা কমছে নি। এর আগে কিন্তু বাবলা বাইরে আজি যায় না, খবর আছে। ও বিচারা কইলা, ও বিবি রাগ করো না, যদি গুসা করো না তে কইতাম বলে কিতা বুঝলো কত মানুষ বাজারও যায়, কত কষ্ট তকলিফ হয়, ওটা দূর করাত লাগিয়া আমার দেরি হইছে, খায় খরচ করতে পারছি না। আগর জমানার মানুষ অলিশ টাইপর আসলা, যদিও অলি হইতে পারছই না, কিন্তু অলির খাতারও আসলা। আজকাল যুগের মানুষ আপনার কোন চাইন খার খাতারো, আবু জেলর খাতারো না হুমায়ুন ইবনে খলুর খাতারো। আজকালকার যুগ মসজিদের ইমাম সাহেবে যদি বালামাতে ঠানাইয়া বালামাত মাতি দেন, তে মসজিদ থাকি বারণই সম্ভব হইত না, পাকড়িয়া লইব। কারণ আমরা ইমান বদিনীর কারণে, শয়তানির কারণে বিলকুল মুর্দা হয়ে গেছে গিয়া, যে ইমান তাকি আমরা কোনো ফাংশন পাইতেছি না, ইমান তাকিয়া কোনো মুদত আমরা পাইতেছি না, যা পাই আর
তা খালি শয়তান দেখি আমরা ভাইয়ার। আর লাভ আমরা ওখান হইছে পিছন দিকে যেবেলা ফিরি দেখি পিছনও অন্ধকার, সামনে যখন ফিরি তখন দেখি সামনেও আমরা অন্ধকার, ডাইনে যখন ফিরি তখন দেখি ডাইনও আমরা অন্ধকার, যখন বাবেদি ঘুরি আমরা দেখি বাও আমরা অন্ধকার। উপায় তো আমরা নাই, আমরা তো কবর যাইতে লাগবো, কবর না গিয়া তো দুনিয়ার জমিন কুইবার জায়গা পাইতায় নাই। কবর মুসলমান আপনার আমার যাইতে লাগব। চুয়াঙ্গ রফতন কোন দিজানে পাক, চবর তখত মুরদন চবর রুয়ে খাক। আল্লাহর বন্দায় দুনিয়ার মাল হাসিল করার লাগিয়া নমাজ মন কি সব ছাড়িয়া বাদশাহ বনার লাগিয়া চেষ্টার মেহনত করলা, কম সময়ের ভিতরে বাদশাহ বনিয়া গেলা, মালদার বনিয়া গেলা। কোন চাই শয়তান বনতে কোনো মেহনত লাগবো নি? জি, শয়তানোর কোনো মাদ্রাসা আছে নি? কোন চাই মানুষ সৈর করার কত মাদ্রাসা, কত স্কুল গড়ে গড়ে রেডি, কিন্তু এরপরে কোনো বেটার হিম্মত হয়েছে মানুষ সৈর করতো? কত মাদ্রাসা, কত সবাই মক্তব, কোনো মানুষের হিম্মত হইছে না কোনো মাদ্রাসা দিয়া কোনো স্কুল দিয়া মানুষ হইর করত। যার মা ঠিক তার আওলাদ ঠিক, যার বাবার খানদান ভালো ওনার আওলাদ ভালো। আমার মুসলমান আমার জওয়ান হল অত মুদরসা, অত ইসলামী মেহনত, অত প্রশিক্ষণ থাকার পরেও যদি মানুষ মুসলমান হই রইল না আর মুসলমান হইর করা গেল না, তাহলে বোঝা গেল মুসলমান হইর করনেওয়ালা আর মুসলমান ঠিক করনেওয়ালা একমাত্রই আল্লাহ। বাদ হইতে হইলে কোনো মেহনত লাগে না, কিন্তু বালা হইতে হইলে পরিশ্রম বেশি লাগে নিনা না। ভালো হইতে পরিশ্রম যথেষ্ট প্রয়োজন রে ভাই। আস্তারাই বিয়ের ছাত্র, আস্তারাই কলেজের ছাত্র যদি আল্লাহর এই হাত হরি ফোঁড়াত বয়, তার রেজাল্ট ভালো হইব না খারাপ হইব। কিন্তু আল্লাহর এই হাত হরিয়া যদি ফুটি রয়, রেজাল্ট খারাপ হইব না ভালো হইব। আল্লাহর ইয়াদ করিয়া যদি ফুটি রয়, তার খারাপ রেজাল্ট খারাপ হইব। আল্লাহর ইয়াদ করিয়া যদি সারাটা রাত গুজারে বই পুস্তকের মাঝে, তাহলে তার রেজাল্ট মেহনতের উপরে আল্লাহ ভালো করিয়া দিব। আমরা যদি সারাটা রাত ঘুমাই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো চিন্তা ফিকির না থাকে, আর ফজরের নামাজ খানটা যদি তাকবীর উলা সহিত আদায় করিলাই, তাহলে আমরা মুসলমানি থাকব নি না যাইব? আমরা মুসলমানি থাকব। আর যদি সারাটা রাত জাগিয়া তাজুদের নামাজ আদায় করিয়া ফজর পর্যন্ত পৌঁছিয়া যায়, তাহলে আপনার আমার নাম ওলায়তির দফতর লেখা হইব নি না? মেহনত যে পরিমাণ করবা ও পরিমাণ মান মর্যাদা আল্লাহ কাছে পাইবা। হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা খাদ হইল যে দুনিয়া জমিনও মেহনত করনেওয়ালা, আমরা মেহনত করনেওয়ালা বনতাম, আমরা মেহনত করনেওয়ালা হইতাম, আমরা মেহনত করতাম নমাজের মাধ্যমে, আমরা মেহনত করতাম বালাইর মাধ্যমে। আমার মুসলমান একবার বালাই লাইনে মেহনত করিয়া চাও, 3 দিন হইতো না আওয়াজ মানুষের বদলিয়া যাইব বলে অমুক তো দেখলাম কোনো নমাজ মনকি কুন্তা নাই, এখন মসজিদ ছাড়ে না, তার বাড়ি খান বড় আউটা আসিয়া বেটিরে বড় সেই বেরাকছে, এই মানুষ তো বড় চরিত্রবান বড় আদর্শবান হঠাৎ বনিয়া গেল। মানুষের তারিফ করবো নি না? যখন আপনি ভালো কাজে লাগি যাইবা,
তখন আল্লাহ তাকে প্রশংসায় যাইব, আল্লাহ তাকে তারিফ হয়ে যাইব। আর আল্লাহ তাকে যখন প্রশংসার তারিফ হইব তখন মানুষে আপনার গীত গাইতে লাগব। আমার ভাই এইরকম আমার মুসলমান হল খেওরের গীত গাইও না, খেওরের উপরে আশা ভরসা করিও না। গীত যদি গাও তাহলে একমাত্র আল্লাহর গীত গাও, আর আশা ভরসা যদি করো একমাত্র আল্লাহর উপরে করো। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মক্কা মুআজ্জমার জমিনে যখন মজদুরি লইয়া বাইর হইলা, সারা মানুষ হইলা ও আব্দুল্লাহ আপনার মতন স্বাস্থ্যবান মানুষ, আপনার মতন সুন্দর পুরুষ মক্কা মুআজ্জমার জমিনে নাই। আর আপনি যে মজদুরির মধ্যে বার হয়ে গেলা গিয়া, আপনি যদি আমরার জমাত হয়ে যাইতা তাহলে আপনি তো কম সময়ের ভিতরে মালদার হয়ে গেলা। যে আপনার মতন সুন্দর একজন পুরুষ, আপনার মতন স্বাস্থ্যমান একজন পুরুষ আমরা পাইয়ার না। আর ইলা সমজদার, ইলা আখলাক ওয়ালা, ইলা চরিত্রবান কোনো পুরুষ আমরা পাইয়ার না। যদি আপনারে পাইতাম কম সময়ের ভিতরে আপনি তো মালদার বনি গেলা। নবীজির পিতা ফরমাইলা, না চাই তোমার মাল, না চাই তোমার ভালোবাসা, চাই আমি আল্লাহর মদত, আল্লাহর ইহসান। যে আল্লাহর কোনো মালের অভাব নাই, যে আল্লাহর কাছে কোনো সামানের অভাব নাই, যে আল্লাহ মুর্দা জিন্দা বানানেওয়ালা, জিন্দারে যে আল্লাহ মুর্দা বানাইয়া লনেওয়ালা। আদা কতরা লুলু এলালা কুনত, ওজে সুরতে সর্বে বালা কুনত। আদা কতরা লুলু এলালা কুনত, ওজে সুরতে সর্বে বালা কুনত। আল্লাহ রব্বুল আলামিন আরে না পাক পানি রে পবিত্র পানি বানানে वाला अल्लाह, ना पाक जिनिस से पाक बनाने वाला अल्लाह। নবীজির পিতা কইলা, ও মক্কাবাসীরা, আমি তোমার তানর হারাম মালর চাহিদা নাই, আর তোমার তানর উপরে আমার কোনো আশা ভরসা নাই। আমার আশা ভরসা আমার আল্লাহর উপরে। যেদিন আমার আল্লাহ খাওয়াই এদিন আমি খাই, যেদিন আমার আল্লাহ বুখা রাখেন এদিন আমি বুকা থাকি যাই। আমার মুসলমান, আমার জওয়ান হল আব্দুল্লাহর নুতফারে আল্লাহ তাআলা এমন পরিষ্কার নুতফা বানাই দিলা, এমন দামি নুতফা আল্লাহ বানাই দিলা, এমন সম্মানী নুতফা আল্লাহ বানাই দিলা, যে নুতফা থাকি নবীজির জন্ম। সুবহানাল্লাহ। গুলাওয়ার্দ সাদি সুয়ে বুসতা, বশোখে চুফিল ফিল বহিন্দু সেতা, এলাই গরক দরিয়া গুনাহম, তুমি দানে ওহদ হস্তে গওয়াহম। ও দরবার সমতুল্য গুনাহ করিয়া নবীজির ওসিলা লইলে আল্লাহ কমলি সমস্ত গুনারে মাফ করিয়া দিলেন। যত গুনাহগার আল্লাহর এক বান্দা হোক না কেনে, যত নাফরমান হোক না কেনে, যদি নবীজির বাগানও ঢুকি যায় সারা গুনাহ লইয়া, আল্লাহ রব্বুল আলামিনে কমলি সারা গুনারে মাফ করিয়া দিলা। গুলাওয়ার্দ সাদি সুয়ে বুসতা, বশোখে চুফিল ফিল মহিন্দু সেতা। আমার মুসলমান, আমার জওয়ান হল দুনিয়া পিছনে ফেলাও, দুনিয়া পায়ের নিচে ফেলাও, আর নবীজির বাগান ঢুকো, আওয়াজ নবীজির লগে মিলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের উপরে যদি মুসলমান সাবিত কদম থাকি যায় গিয়া আর এতে কাজে মজবুত করিলায় ডেইলি 100 বার যদি আল্লাহর জিকির করে, দিনও 100 বার, রাত্রে যদি 100 বার করে, বিপদ আপদ থাকি মুসিবত থাকি আল্লাহ হেফাজতে রাখিলেইবা। আমার মুসলমান, আমার জওয়ান হল, দিনও যদি 100 বার আল্লাহর জিকির করো, রাত্রে যদি 100 বার করো, দিনর জিম্মা রাত্রর জিম্মা আল্লাহ বন্দার হাতর মধ্যে লইলেইবা। কেন আমরা আল্লাহর জিকির থাকিয়া কেন মুসলমান বেখবর হইতাম যে আমরা আল্লাহর জিকির করনেওয়ালা হইতাম? হৌকা ইনশাআল্লাহ। আমার মা বইন কল এরা যদি নমাজের মুসল্লার মধ্যে তসবিহাত লইয়া কইন বলে আল্লাহ যা আপনার নাফরমানি করলাম, যা বেয়াদবি করলাম, আয় আল্লাহ স্বামীর মন ভাইবার লাগিয়া, ছেলের মন ভাইবার লাগিয়া আর বেপরদামি করতাম নাই, আয় আল্লাহ মাফ করিয়া দিলা। আর 100 বার বনিয়ে নমাজের মুসল্লাত বইয়া যদি আল্লাহর এটা কইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনও যদি 100 বার আল্লাহর জিকির করিয়া ই বইনে আওলাদ লাগে হাত উঠাইন বলে আল্লাহ আমার গো মসজিদও দিলাম পড়া পায় না, আয় আল্লাহ আমার গো স্কুলও দিলাম পড়া পায় না, আমার আওলাদ যদি আল্লাহ বেকার হয়ে যায়, আমি মা বেকার হইয়া যাইম। মার দোয়া তরফ থেকে আরো অ্যাডভান্স আল্লাহর কাছে কবুল হইব। এই দোয়া কিন্তু ঘুরিয়া আইত নাই, এই দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া যাইব। বাবাই যদি দিন ফজর নামাজ আইবার সময় 100 বার জিকির মারি মারি মসজিদ হাজির হইয়া যান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদ থেকে আল্লাহর বান্দা যাওয়ার সময় গরু ঢুকার আগে আগে আল্লাহ নিষ্পাপ বানাই দিলাইবা। ও সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান, আল্লাহ যে ইহসান আর যে মায়া আপনার উপরে আমার উপরে করছেন, খুদ মা এবং বাবা এই ইহসান আওলাদের উপরে করা সম্ভব হইছে না। গুনাহ করার লগে লগে যদি বন্দায় ভুল বুঝিলায়, গুনাহ করার লগে লগে যদি বন্দায় আল্লাহর ডরাইলায়, গুনাহ করার লগে লগে যদি আল্লাহর ভয় দিল আই যায়, আল্লাহর কাছে তওবা করিলায়, আল্লাহ ফরমায় গুনার ডাইরিত নাম উঠানি হয় না। ভুল করার পরে যদি বন্দা বেপরোয়া থাকি যায়, ভুল করার পরে যদি বন্দি বেপরোয়া থাকি যায়, আল্লাহ ফরমায় আমি এই বন্দা আখলর উপরে আমি নারাজ হইয়া থাকি। আগার খসমে গিরদ বকির দার
চুবাজাম দিমা জরাদর নবীজ চুবাজাম দিমা জরাদর নবীজ আপনার বুলিয়া যার গিয়া জমাত নমাজ পড়তো যার গিয়া কতমান জায়গা গিয়া মনে হইছে আমি তো নমাজ পড়ছি না আবার ফিরিয়া ঘুরি ঘুরি গেছে গিয়া চুবাজা মদিমা জরাদর নবীজ গুনার খামর আনা দিল কতখান জায়গা যাওয়ার পরে মনে হইল যে আমি গুনাহ করতাম না গুনাহ করলে আমার আল্লাহ বেজার হইয়া যাইবা গুনাহ থাকি আল্লাহর বান্দা ঘুরিয়াই গেল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই বান্দারে আমি আল্লাহ তাআলা মাথা থাইয়া দেই আর এই বান্দারে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাই চুবাজা মদিমা জরাদর নবীর ফেরেশতা বলে ফরমাই নাই আল্লাহ আপনার বান্দারে তুই আইছি গুনার রাস্তা বাই দৌড়াইয়া যার আপনার বান্দারে তুই আইছি নামাজ না পড়ার লাগি আগে দিয়ে বাড়িয়া যার আল্লাহ ফরমাই নো ফেরেশতারা যেটা তোমরা দেখো না আমি আল্লাহ ওটা দেখি যেটা তোমরা টের পাও না আমি আল্লাহ ওটা টের পাই যদিও আমার বান্দা গুনাহ রাস্তা দিয়ে দৌড়ার কতখান জায়গা যাওয়ার পরে তার মার কথায় নাই বাবার কথায় নাই বন্ধুর কথায় নাই বাইর কথা নাই আমি আল্লাহর কথা যখন মনে পড়ছে গুনাহ না করিয়া গুরিয়া আই গেছে চুবাজা মদিমা জরাদর নবীজ আমি আমার বন্ধারে মাফ করিয়া দিলাইলাম নমাজ পড়ি তো ফাউরিয়া খালি আগে দিজার হঠাৎ গিয়া যাবলা মনে হইল নমাজ তো আমি পড়ছি না ঘুরিয়াই গেল নমাজ পড়ার লাগিয়া নমাজ আদায় করার আগে আগে আমি আল্লাহ আমার বন্দারে মাফ করিয়া দিলাইলাম আর নমাজ আদায় করার সলাইতাম আমি আল্লাহ আমার বন্দারে দান করিয়া লইলাম মাথা তাই দিলাম বন্দারে আর হইলাম বন্দা তুমি আল্লাহর মায়ার বনিয়া গেলায় তোমার কাছে আল্লাহর ডর এবং ভয় ভরপূর্ণ আছে আল্লাহর ডর আল্লাহর ভয় যার কাছে আছে উনি টাইম আল্লাহর কাছে মাফি আছে হোক সুবহানাল্লাহ গুনাহ করার পরেও নামাজ ছাড়ার পরেও যদি আল্লাহর ভয় আর ডর থাকি যায় এনি টাইম মাফ আছে এখন যদি একজনে নমাজ খোঁজা করিলায় আল্লাহর ভয় আর ডর তার দিলের মধ্যে থাকে কোন চাইন যে নমাজ খোঁজা করছে এই নমাজ উড্ড করব নি না যতবিল নমাজ উড্ড না করব স্থির হইয়া যাইব ওটাই ভাইতো নাই ওঠা হইল মুমিনাতর আওসাব ওঠা হইল ইমানর আওসাব ওঠা হইল আখিরাতুর কামালতি আমার মুসলমান আমার জওয়ান হল সব সময় আল্লাহর ডর দিল থাকতো মাত্রে সময় আমরা আল্লাহরে ডরাইতাম কোনো কাজ করতে আমরা আল্লাহরে ডরাইতাম কোনো মুআমেলা করতে আমরা আল্লাহরে ডরাইতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উম্মতর লাগিয়া লম্বা চূড়া বয়ান দিলা আর দিয়া কইলা ও সাহাবারা আমার আখি জবানার উম্মত হলর বয় আর ডর হইল এরা বেশিরভাগ জাহান্নামী বনিয়া যাইবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ও নবীজি এরা বেশিরভাগ জাহান্নামী বনবা আর আপনার এরারে আপনি দেখলা এবং ফাইলা কি হিসাবে দেখলা কি হিসাবে ফাইলা আর এরা বেশিরভাগ জাহান্নামী বনবা এটাও আপনি কিভাবে ফাইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আয়েশা কোরআন শরীফ বাইর করলে আমার উম্মতর খায় খবর পাওয়া যায় যখন আমি আর শাহজিমু গেলাম জাহান্নাম সৈর করলাম তখন দেখলাম বেশিরভাগ আওরত তখন বেশিরভাগ পুরুষ সকল
জাহান্নামের আগুনে আযাবের সম্মুখীন। আমি আল্লাহরে জিজ্ঞাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, ও আমার রাসূল, আপনার আখিরি জমানার উম্মত তখনের মাঝে বেশিরভাগ তখন জাহান্নামী হইবা, আর বেশিরভাগ পুরুষ হলো জাহান্নামী হইবা। আজ মুসলমান আমরাও আল্লাহর প্রতি কোনো ডর ভয় নাই, আওলাদেরও কোনো আল্লাহর প্রতি ডর ভয় নাই। আমরা কিভাবে চলতাম, আমরার চলাফেরার কোনো লাইন কানুন ঠিক নাই, আমরা আওলাদর চলাফেরার লাইন কুন্দা ঠিক নাই। আমরা দুনিয়ার জমিনও না আল্লাহরে মানলাম, না আল্লাহর কাম করলাম, আর আওলাদরেও আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলাম না। আজ মানুষ আপনার হাজারে হাজার টাকা, লাখ লাখ টাকা আওলাদর তলে খরচ করে ফেলাই দিল, আপনার প্রাইভেট আওলাদ পড়াইয়া মানুষ বানাইবার লাগিয়া সারাটা দিন ওই চিন্তায় মানুষ ব্যতিব্যস্ত। এই চিন্তা দিল আইল না যে আমার ছেলে মানুষ হওয়া না হওয়া এটা আমার আল্লাহর উপরে নির্ভর। কিন্তু আমার বাচ্চারে আমি ইমানদার বানানি, এটা হইল আমার বাবার দায়িত্ব, মার দায়িত্ব। এটারে যদি ইমানদার বানাইয়া তুইয়া যাইতে পারি, এটারে যদি আল্লাহওয়ালা বানাইয়া তুইয়া যাইতে পারি, তাহলে আমি খবরের মধ্যে কামালতি হাসিল করমু, আখিরাতের মধ্যে আমি কামালতি হাসিল করিয়া লইমু। অর্থাৎ মা এবং বাবার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের টুপি লাগাই দিবা। ও সুবহানাল্লাহ। এখন আমরা লাই কর্তব্য বলে নানি সবাই মক্তব্য নিজের বাচ্চাইন ধরে পরিপূর্ণ নমাজ সহি শুদ্ধভাবে শিখাই দেওয়া, সহি শুদ্ধভাবে আমরা বাচ্চাইন ধরে আমরা কোরআন শরীফ শিখাইয়া লওয়া। কিন্তু ভাই এমন এক যুগ আইল, সবাই মক্তব্যর প্রতি বাচ্চারে ইমানদার বানাইবার রাস্তাত, বাচ্চারে দিনদার বানাইবার রাস্তাত মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, চাচাও নাই, সব এক দৌড়ো দুনিয়া কিভাবে পাওয়া যায়। পাইবা মুসলমান যেদিন আল্লাহ ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। জমিনের মালিক আরশে আজিমের মালিক কে আল্লাহ। আল্লাহ ফরমাইন না ফরমান হল, যেদিন আমি আল্লাহ ধর্ম কিন্তু রিহাই দিতাম না। এই ধরার আগে আগে তুমি তওবা করিয়া আল্লাহর কাছে মাফি চাও। ও ভাই, তোমার আওলাদে তোমারে সূরা ইয়াসিন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করিয়া বিদায় দিত। তোমার মেয়ে এবং তোমার ছেলে যদি মা এবং বাবারে সূরা ইয়াসিন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করি বিদায় দিলায়, আর কোনো ভয় এবং ডর নাই। আর যদি ছেলে এবং মেয়ে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে মা এবং বাবারে বিদায় দিতে পারে না, এর মতন আফসোস আর হইতে পারে না। আমরা ইলা কোনো ছেলে বানাইলাম নি, কোরআনে হাফিজ, কোরআনে কুররা, আলিম বলে আমার ছেলে, আমার সাহস আছে, সবাই মক্তব্য জানাজা শিখলো, জিয়ারত শিখলো, সূরা ইয়াসিন শরীফ সহি শুদ্ধভাবে শিখলো। এখন আমি বাবার সাহস আর হিম্মত হইয়া গেল যে আমার এই বাচ্চায় যদি আমারে বিদায় দেয়, আল্লাহ রব্বুল আলামিনে আমার ইহসান এবং মায়া করিয়া লইবা। আমরা এই চিন্তার মধ্যে নাই, আর এই চিন্তা কোনো মুসলমানের কাছে নাই। এক চিন্তা হইল আমার ছেলে, আমার মেয়ে, আমিও যারা দুনিয়ার দিকে দৌড়ো, এরারে দুনিয়ার দিকে দৌড়ো উঠাইলাম। মসজিদের মেসাবরে আইয়া কইলা আগুয়ান ছুটি দিলেই বা, মসজিদের মেসাবে কইলা সহাল কিতা লাগি বলে আমার এটা তো প্রাইভেট যায়, এটা প্রাইভেট দেওয়া হইতো। এখন মেসাব তো 3 বেকরটো পড়লা, এখন এগুলি আধা ঘন্টায় আর 15 মিনিটে
ইসলামী শিক্ষা দুনিয়ার শিক্ষার তাকিয়া বহু কঠিন শিক্ষা। হো সুবহানাল্লাহ। আরবি শব্দ আর আপনার ইংলিশ শব্দ এটা রাত এবং দিন ডিফারেন্স। এক আরবি আপনার কালাম, আরবি জবান বাচ্চার মাথায় লইতো, মগজে লইতো, ব্রেইনে লইতো, এটার টাইম 15 মিনিট। আর জিরো পাওয়ার এটার সময় সারাটা দিন। যেটা পড়লে মাটির উপরে থাকবো, মাটির নিচে যাওয়ার সম্ভব হইত না। আর যেটা সবাই বক্তব্য বাচ্চায় পড়িয়া নিব, এটার পাওয়ার আসমান এবং জমিন দেখি বেশি। কবর তোমার বাবার লগে যাইব, মার লগে কবরের ভিতরে ঢুকিয়া যাইব। আল্লাহর কালাম হো সুবহানাল্লাহ। সবাই মক্তব আমরা বাচ্চাই নকলরে পরিপূর্ণ শিক্ষা আমরা দেনেওয়ালা হইতাম। সবাই মক্তব আমরার বাচ্চায় পরিপূর্ণ তালিম এবং শিক্ষা পাইয়া লইত। আমরা যদি আশা লগর মুসলমান হইয়া থাকি, আমরা যদি আশা লগর ইমানদার হইয়া থাকি, যে আমরার বাচ্চা ঠিক সকাল ফজর নামাজ পড়ার পরে তৈয়ারি নিতাম, যে বাচ্চারে জন্নত মুখা করতাম, জন্নত রাস্তা আমার বাচ্চারে ধরাইয়া দিতাম। আর এই রাস্তার মধ্যে যদি আমার বাচ্চা পরিপূর্ণ সময়টা লাগায়, আমি বাবা আল্লাহর কাছে কামিয়াব হইয়া যাইমু, আমি মাও আল্লাহর কাছে কামিয়াব হইয়া যাইমু। আজ মুসলমান সবাই মুক্তব আইয়া মেসাবরে গরম দিবা বলে আমার ইগে এখন পর্যন্ত নামাজ শিখলো না, আমার এটা এখনো কোরআন শরীফ তিলাওয়াত শিখলো না। আরে মুসলমান দুনিয়ার জমিন ধ্বংস হইবাই, যে মেসাবরে আপনার গরম দিবাই, মেসাবরে লান্তান হইবাই, তোমার বাচ্চার ভবিষ্যৎ তুমি ধ্বংস করিয়া লইবাই। বরং মেসাবরে তুমি আপনার আদর যত্ন এবং মায়া মহব্বত করো। আর মায়া মহব্বত করিয়া হও, আমি তখন প্রাইভেটও দিয়ার আর এদিকে সবাই মক্তবে মায়ের খার একটা সুযোগ আমারে আপনি দেন। আমার বাচ্চা পরিপূর্ণ সময় মক্তব সময় যদি না লাগায়, তাইলে এই বাচ্চার হলে আমি লালন পালন করা আমি বাবার লাগি বেকার হইয়া যাইব। এই চিন্তা আমরা করার দরকার আছে নি না? এই চিন্তা খারা করব যারা কবরের চিন্তাস, যারা মৌতর চিন্তাস, যারা আখিরাতের চিন্তাস, এরা এই চিন্তা করবো নি না? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান 2 ছেলে লইয়া নবীজির সামনে গেছেন। নবীজি ফরমাইলা, ও ফাতিমা, তোমার 2 ছেলে সুজা পরিচয় কেউ করতে পারবো নি না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইলা, আব্বা, আমার 2 ছেলে দেখলে সুজা যে কোনো মানুষের পরিচয় করতে পারবো। হাসান এবং হুসাইন নবীজির 2 জন নাতিনি নানা, 2 জনের মুখমণ্ডল, 2 জনের চেহারা নোয়ারের মধ্যে নবীজির পরিচয়, এতে কোনো শখ সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও বুড়ি, এখন হোসাই তোমার 2 ছেলেরে কোরআন শরীফ আর নমাজ তুমি তালিম দিলাই নি না? এখন যদি তোমার গুমান থাকে যে আমার 2 ছেলেরে কোরআন শরীফ না শিখাইলে, নমাজ না শিখাইলেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করতা না, ইলা কোনো গুমান মে তোমার যদি থাকি যায়, কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূল তোমার পিতা আমারে তুমি ভাইতায় না। এতে কিতাব বুঝা গেল সবাই মক্তবর প্রতি নবীজিয়ে পরিপূর্ণ গুরুত্ব দিয়া গেছে। সুবহানাল্লাহ, যে সবাই মক্তব সে নমাজ আর আপনার কোরআন শরীফ শিখিলেই তো। আর আমরা কিতা করি, আর সবাই মক্তব তারে বদ্দিনী শিখাইয়া, সবাই মক্তব যখন ছেলে এবং মেয়ে আয়, এই সময় মা এবং বাবায়
ভালো আতর লাগাইয়া ভালো কাপড় চোপড় লাগাইয়া মসজিদ মুখা করবায় সবাই মক্তব্য মুখা করবায় ওই মা এবং বাবার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিলাইবা সুবহানাল্লাহ। ওই মা এবং বাবার লাগি আল্লাহ তাআলা জান্নাত উপহার দিবা বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ওই ছেলে এবং মেয়ের মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা মালা দিবা, রুমাল দিবা, কিতা দিয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে মাওয়া দিয়া দিবা। জান্নাতে মাওয়া দিয়া যখন আল্লাহ তাআলা সম্মানী আপনারে করবা তখন জান্নাতের ফেরেশতা হলে জিজ্ঞাসাবাদ করবা যে আল্লাহ আজকে যার গলার মধ্যে জান্নাতের মালা লাগাই দিলাই, আয় আল্লাহ এই বান্দা কোন কর্ম করলা আর এই কর্মের উপরে আপনি অত খুশ হইলাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফেরেশতা শোনো, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমারে আমার বান্দা হলে দেখলা না, আমার বান্দা হলে আমারে পাইলা না, কেবল শুধুমাত্র শোনাশুনির মাধ্যমে ঈমান আনিয়া আমার ভয়ে আর ডরে নিজের বাচ্চারে ঈমান শিকার লাগিয়া ঈমানের তালিম লাগিয়া আমার বান্দা তার ছেলে এবং মেরে কোন তাকি মসজিদ ফাটাইল। কত যে মায়ার ছেলে, কত যে মায়ার মেরে কুল তাকিয়া মায়া তোর এবং সুন্দর পাক ফাঁকিদা খবর দিয়া আরে সবাই মক্তব্য ছাড়িলা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওই ছেলে এবং মেয়ের লাগিয়া মেয়ের মা ভবল লাগিয়া জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিলাইন। এর যে বড় সওয়াব, এর যে বড় মান মর্যাদা দুনিয়া জমিন আর খেদি তোরে ভাই। সবাই মক্তব্য আপনার বাচ্চা যখন আইব তার ঈমান আবার মতন পরিষ্কার থাকব, তার মন এবং দিল আবার মতন পরিষ্কার থাকব। যেটা তার ঈমানের মধ্যে দেব হইব, যেটা তার কলবর মধ্যে দেব হইব ওটা লগে লগে আপনার ক্যাপচার করিয়া লইব। তাআম্মুল দরাইনায়ে দিল কুনি সফায়ে বতদরিজ হাসিল কুনি। তাআম্মুল দরাইনায়ে দিল কুনি সফায়ে বতদরিজ হাসিল কুনি। ঈমান তারা বড় মতন পরিষ্কার হইব আর এই ঈমানের উপরে যখন নামাজ কায়েম হয়ে যাইব গিয়া কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কায়েম হয়ে যাইব, কোনো দিন মারে বেজার করতো নাই, কোনো দিন মাতর দ্বারা হোক কর্মর দ্বারা হোক বাবারেও বেজার করতো নাই, কোনো দিন দুনিয়ার জমিনও মারেও খান্দাইতো নাই, বাবারেও খান্দাইতো নাই। চাইব মা এবং বাবার হাসির মুখ খান্দা কিভাবে আপনার তুলতো, কিভাবে মা এবং বাবার মন খান জয় করিয়া লইত। যাই হোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও ফাতিমা তোমার ছেলের দুজন রে কোরআন শরীফের তালিম তুমি দেও, নামাজের তালিম দেও, আর যদি দেও না তাহলে আমি আল্লাহ রাসূল তুমি ভাইতায় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইলা, বাজান আমার দো ছেলে নিয়া কার কাছে আমি তালিম কোরআন শরীফের লইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও বুড়ি আমার সাহাবাদের মাঝে সুন্দর লেজায় সহি শুদ্ধভাবে আফজল তরিকায় কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তোমার দো ছেলেরে পাঠাইও, আর তার কাছ থেকে তোমার দো ছেলে যদি কলিমার নামাজ শিখিলান, কোরআন শরীফ যদি শিখিলান, কিয়ামতের ময়দান আমার উম্মত গুলোর সরদার বনিয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে ভয় পাইলেইলা ডরাইলেইলা যে হাসান এবং হুসাইন আমি দুজনে আমি কোরআন শরীফের তালিম এখন পর্যন্ত দিলাম না, কলিমার তালিমও দিলাম না, নামাজের তালিমও দিলাম না। আমার আব্বাই ফরমাইছেন কিয়ামতের দিন তানে পাইতাম না। সাইয়্যিদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডরাইলেইলা, ডরাইয়া দশ ছেলের লইয়া তুরু আলীর সামনে পৌঁছিলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে সাইয়্যিদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া কইলা, ও স্বামী, আজ তোমার দশ ছেলে হাসান এবং হুসাইন সম্বন্ধে নবীজি এমন ধমকি দিলা যে কিয়ামতের দিন আমরা নবীজি পাইতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত মায়ার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ফাতিমা শোনাও সাইন কি খবর? বলে আপনার দশ ছেলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লইয়া যাইতায়, তাই নামাজ এবং কলিমার তালিম কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখাই লইবা। আমরা জমিনও খালি কম দামি মেসাব খুঁজাইবা। আরে হায়, জমিনও সারা বাজারও যত সবজি এর তাকিয়া নিম্নস্তর হস্তা দাম হইলা মেশাব, কিন্তু আসলি মেশাব হল পাওয়া কঠিন নি না কঠিন নাই। আসলি মেশাব হল থেকে আমরা নাই, আমরা হল যে নকলি যারা কোনোদিন মাদ্রাসা তো গেল না, কোনোদিন আপনার কোরআন হাদিস পড়তেও দেখলাম না, জুব্বা লাগাইলো পাউনি লাগাইলো আর সামান্য তেড়া করিয়া সুরে ফাতিহা আলাম তারা পড়িলেইল, হে ইমাম সাহেব বনিয়া গেল। কোন চিন্তার দ্বারা তোমার আমার ছেলে সন্তান বরবাদ হইব নি না? না, দুনিয়ার সারা জিনিস বুধবাই বালা আর বাদ। ইনো আমার যে ছেলে পড়াইতাম মেরে পড়াইতাম, যার কাছ থেকে তারা তালিম হাসিল করতা, এর কাছে যোগ্যতা কতটুক আছে না আছে ইখান তোমার আমার বিবেক আয় না। বাকি কিন্তু সারা আয় না কিতা লাগি জানি 20 টাকার কারণে 50 টাকার কারণে, কারণ পয়সা তো কম। কারণ 20 টাকা দিলে 1 মাস পড়ানি যার। আর বালা মেসাব যেই যার জেহেন দুর্বল, যার জেহেন তেজ, এরে কিভাবে পড়াইতে লাগবো, এরে কিভাবে পড়াইলে কম সময়ের ভিতরে নামাজ এবং কোরআন শরীফ তালিম, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তার কাছে আই যাইব, এই পদ্ধতি মেসামর জানা আছে, কিন্তু যে 20 টাকা লোনেওয়ালার এর এই পদ্ধতি জানা নাই। তাও তো দেখলাম অনেক মেসাবকলে টিউশনি করাইন আর অনেক বাইতে করাইন, আর এটা মেসা বকল দেখিয়া নিজে কইলাম হায় হায়, হেও কলিমা তৈবা বালা মতে জানে না, ইগুর মানা মতলব জানে না, হে ঠাউনো গিয়া কিতা টিউশনি করে আর কিতা পড়ার। এখন তো এই মজবুর হয়ে গেছেন গিয়া, যদিও 80,000 টাকা বেতন পাইতরা, যদিও 60,000 টাকা বেতন পাইতরা, কিন্তু ভালো জিনিস তার পেটো যার না জারনি। আমরা যদিও সারাটাই রিক্সা চালাই, ঠেলা চালাই, কিন্তু ভালো বস্তু আমরা জবানে দি মুখে দিয়া পেটো পৌঁছাইতে পারি না?
জিঙ্গা 1000 যদি লইন রইন তে ইগুর স্বাদ বাজারর লোয়া জিঙ্গা থেকে বেশি হইব না কম হইব? বেশি হইব না নি? বাজারের মাছ তাকিয়া আপনার আমার পুষ্কুনির মাছর স্বাদ বেশ হইব না কম হইব? পঞ্চাশ বেশি হইব না নি? 60,000 80,000 বেতন লইয়া টাউন গেলা, যত আপনার নাজুক বস্তু যেটার কোনো স্বাদও নাই, কোনো মজাও নাই, ওটা টানটানোর ভাগ্যত। আর মেসা বকনোর মাঝে যারা নার্ভাস এরা টানটানো আওলা দখলর শিক্ষক আমার ভাই আইন হল। আমরা আল্লাহ তাআলায় বহুত শান্তিতে রাখছেন, বহুত আরামে রাখছেন। আমরা যদি সামান্য আকল খাটাই, সামান্য জ্ঞান খাটাই, যে কোন মেসাব দ্বারা আমার বাচ্চার নমাজ আসলি নমাজ শিখা হইব, কোন মেসাব দ্বারা আমার বাচ্চার কোরআন শরীফ শিখা এবং তালিম লওয়া আসল হইব। অনেক মেসাব হল আছেন প্রশিক্ষণ নিয়াফতা মেসাব, প্রশিক্ষণ লনেওয়ালা, ট্রেনিং লনেওয়ালা। এরারে কিছু আপনারা পয়সা করি সামান্য বেশ দিয়া রাখেন না, আপনি ফায়দামন্দ হইবা, আপনি ভাগ্যবান হইবা, আপনার ছেলে সহি শুদ্ধভাবে কবরের ভারো গিয়া হইতে পারবো। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি মার কবরের ভারো গিয়া হাত উঠাইলাই, বাবার কবরের ভারো গিয়া যদি হাত উঠাইলাই, এই হাত গুরিয়া জমিনও আরাইত নাই। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা এবং বাবার ছোট গুনাহ থেকে লইয়া বড় গুনাহ যা করিলেছেন রে দয়াল, আমি টানটানোর আওলাদ হইয়া তোমার কাছে মাফি চাইয়ার। আমার মা বাবার গুনাহ সগীরা রে আল্লাহ মাফ করিয়া দিলাও। বাবার লাগিয়া মার লাগিয়া যদি খুদ বাচ্চায় হাত উঠাইলাই, আল্লাহ রহমান এবং রাহিম ওহুদর বাবার সমতুল্য গুনাহ যদি মা ভাবে করিলেন, আল্লাহ তাআলা বাচ্চার খান চকুর পানির খাতিরে আর বাচ্চার দুয়ার তু হইলে আল্লাহ তাআলা মা বাবার কবরের জন্য তোর বাগ বানাই দিলেন। আমার মুসলমান, আমার জওয়ান হল আখিরাতুল লাগি বাচ্চারে ওলা বানাও, যে ওলা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতো, জিয়ারতর দোয়া পড়িতো, সূরা ইয়াসিন শরীফ দারো পড়ি আল্লাহর হাতে সমঝাই দিত। আপনার কবর গিয়া পাইবা জান্নাতের বাগ বনিয়া আছে বলে। আল্লাহ, অত শান্তির ঘর, অত শান্তির বিছানা আল্লাহ কোন আমলের জরিয়ায় পাইলাম? আল্লাহ ফরমায় রে বান্দা, এই কবর যে শান্তির ঘর তুমি পাইলাই, এই কবরের মধ্যে শান্তির বিছানা পাইলাই তোমার ছেলের জরিয়ায়, মেয়ের জরিয়ায়। হযরতে জুনায়েদ বাগদাদী নাম আপনারা শুনছেন, যে জুনায়েদ বাগদাদী বাপে আপনার কুলো লইয়া সবাই মক্তবর মেসাবর হাত সমঝাই দিতা। আবার যে মালা সবাই মক্তব ছুটি হইল, আবার বাবাইয়া আবার কুলোর মধ্যে লইলা ও জুনায়েদ বাগদাদী বাবার কবরের ফারো গেলা, ফারো গিয়া আল্লাহর কাছে হাত উঠাইলা, হাত উঠাইয়া কইলা, আল্লাহ আমার বাবা বিলাখের ইনসান, খাতা খুসুরি হইতে পারে। আয় আল্লাহ আমার বাবারে কবর কোন পর্যায়ে রাখছো, আয় আল্লাহ আমার বাবারে দেখাও, নতুবা আমি কবরের ভিতরে ঢুকিয়া যাইমু। যে জুনায়েদ বাগদাদী জিকির মারার পরে আরশে আজিমে তরতরাই খাবি তো, ও জুনায়েদ বাবার কবর গিয়া কইলা, আল্লাহ যদি বাবা পাই না, কোনো খায় খবর পাই না, কবরের ভিতরে ঢুকিয়া যাইম। লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে জুনায়েদ বাগদাদীর দোয়ার মাধ্যমে গুমর আসর আল্লাহ দিয়া দিলা। গুমর আসরের মধ্যে খাবে পাইলা,
বাবাই কইলা ও জুনাইদ আজ বাবাই কুনুত লইয়া সবাই বক্তব্য দিছিলাম আর সবাই বক্তব্য তুমি কোরআন শরীফ শিখলাই নমাজ শিখেছিলাই এর জরিয়ায় জমিন তুমি জিকির খন্নেওয়ালা হইলাই আমি বাবারে আল্লাহ তাআলায় নূরের টুপি আমার মাথার মধ্যে বয়া দিছেন আর আমি বাবা জান্নাতের বাগানও ঘোরাফেরা করি আর পিছনে ফিরিয়া দেখছি ও জুনাইদ তুমিও বাবার সাথে আসো হে জুনাইদ কোনো ভয় নাই কোনো ডর নাই আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর ডরের মধ্যে আল্লাহর খৌফ আর ডরের মধ্যে কোনো শখ সন্দেহ নাই তুমি আল্লাহর ভয় আর ডরে নিয়া যেভাবে জমিন ও দিনের খাজ চালারায় তোমার খাজর গো মাটির নিচেও আছে আসমানের উপরেও আছে মানুষ যেদিন লিও জিল্লা আল্লাহর হই যাইব যেদিন মানুষ আল্লাহ ডরানেওয়ালা হই যাইব গিয়া এই দিন আল্লাহ বন্দার বনি যাইন গিয়া এদিন বন্দার কোনো ভয় নাই কোনো ডর নাই জুনাইদ বাগদাদি ফরমায় খাবে যখন আমার বাবারে পাইলাম বহুত শান্তিরে বহুত আরামে আসেন আমি কবর তাকি উঠিয়াইলাম আর যদি আমি আমার বাজান খাবার মাধ্যমে পাইতাম না তাহলে তো আমি কবরের ভিতরে ঢুকিয়া যাই এই পরিমাণ হিম্মত আর সাহস ইমানদার ছাড়া আর কোনো বেটায় পারত নাই ইমানদারের এই পরিমাণ সাহস আর হিম্মত থাকবো কারণ ইমানদার নির্ভর আল্লাহর উপরে ইমানদার নির্ভর আল্লাহর উপরে যে আল্লাহ যদি খাওয়াই আল্লাহ যদি বাঁচাই আল্লাহ যদি মাল দেন তে আমি মালদার আমি ইজ্জতি আমি সম্মানী আর আল্লাহ যদি দেন না তাহলে জমিনও আমার অবস্থা খারাপ হইব মরার পরে আমার কবর জাহান্নাম মিলিয়া যাইব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইতিকাদ আর বিশ্বাস মুসলমান জমাও আর আল্লাহর জিকির দিবার রাত মুসলমান হলে করিয়া যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে লইয়া হযরতে মুআবিয়ার সামনে পৌঁছিলা হযরতে মুআবিয়া ফরমায় ও আলী নবীজির দো লাঠি লইয়া আরে আমার হুজরাত কিনাইলাই আমি ওলা দামি সাহাবী হইলাম নি আরে আমারে যদি খবর দিতায় আমি হাসান এবং হুসাইনের সামনে হাজির হইয়া যাইতাম নবীজির তো মায়ার দোনাতি নবীজি ফরমাইছেন সাহাবারা আমার দোনাতির মন খেরর মা দ্বারা যদি বেজার হইয়া যায় খেরর কর্ম দ্বারা আমার দোনাতির মন যদি বেজার হইয়া যায় আর সে আজিম অর্থাৎ আল্লাহ এনুরে বেজার হইয়া যাইবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও আলী আমারে খবর দিতাই আমি আপনার দো ছেলের সামনে গিয়া কোরআন শরীফের তালিম দিতে পারতাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা মুআবিয়া আমার দো ছেলের সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখাইয়া দেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন হায় হায় সামনার সমখে যে লুয়া যেভাবে টানে এক তাকিয়া হাজার গুণ বাড়িয়া হযরতে হাসান এবং হুসাইনের কলব এবং দিল আল্লাহর কালাম শোনার লগে লগে আরে কলবর মধ্যে জমা করিয়া লয় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবীজির দো নাতির কোরআন শরীফ শিখাইতে শিখাইতে আমি হাকার বনিয়া গেলাম যেভাবে আল্লাহর কালাম সুন্দর নবীজির দো নাতির তিলাওয়াত এইভাবে সুন্দর সুবহানাল্লাহ আমরা রিতা সবাই বক্তব্য দিলে
মেসাবে যদি আপনার লগে একবারে বালা মতে তখন এরপরেও 6 মাস লাগবো কলিমা শিখতে, আর 1 বছর লাগবো খালি নমাজ খান সহি শুদ্ধভাবে শিখতে, এরপরে ভাউরি নিব। কারণ কি জানেননি? কারণ হইল মূল গুড়িত নষ্ট। মা যদি ঠিক বামরার, মা যদি সহি শুদ্ধভাবে দিনদার হইতা, বাবা যদি সহি শুদ্ধভাবে দিনদার হইতা, বাচ্চা আল্লাহর আশিক বনিয়া গেল নে, বাচ্চার কাছে আল্লাহর কালাম প্রিয় হইয়া গেল নে, শিকার লাগি বাচ্চা অগ্রসর রইল নে। আমরা তো বাচ্চা যেগুলা মসজিদ সবাই মতবা হইতা, অনেক সময় মা ঘুমো থাকে, বাচ্চা যে আইতো ইটারে একটা লাইন বাইন করিয়া পাক ফাঁকিদা বানাইয়া কাপড় চুপড় সুন্দর করে লাগাইয়া মসজিদে দেবার দায়িত্ব নানি মা। এই সময় মা ঘুমো, বাচ্চা মেসাবর আপনার দমকির ডরে মারে ঘুমো থইয়া সারারে ঘুমো থইয়া আপনার ফাঁকে আর না ফাঁকে মসজিদ হাজির। কিন্তু দায়িত্বটা খাওয়ার মার নানি, মার ইতার খেয়াল দিয়ান নাই, পড়া যার কিনা যার ফলের কিনা না ফলের, এর কারণে আমরার কোনো উন্নতি নাই, আমরার কোনো ভালাই নাই। এই বালাই হইল একমাত্র বুনিয়াদ ইসলামের মধ্যে, যার বালাই হইব তার লাশও বালাই হইয়া যাইব। শুরু যদি বালা হয় লাশও তার বালা হইব, শুরু যদি খারাপ হয় লাশও তার খারাপ হইয়া যাইব। আমরার ছেলে সন্তানগুলোর মাঝে সবাই বক্তব্য শুরু আপনার বালা বেশি না খারাপ বেশি? খারাপের অংশ বেশি নানি, বালার অংশ 1জন 2জন ছাত্র ভাই ভাই, আর নাহলে সারাকে সারা খারাপর লাইন। এমনি দেখবাই মারামারি কুন্ডা কুন্ডি ইতাত 1 নম্বর, আর পড়ার মধ্যে আপনার একবারে 0। আমার ভাই এই নহল শোনো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। বাপ জেলা মা ওলা, আপনার বাপ মা জেলা ছেলে সন্তান ওলা, আল্লাহর ওয়াদা চির সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, কম সময়ের ভিতরে 2 জনে কোরআন হিফজ করিয়া নিলা, কম সময়ের ভিতরে 2 জন কোরআন শরীফ ভিতরে জমা করি লইলা। হযরতে মুআবিয়া ফরমায়েন, আমি আচরিত হইয়া গেলাম। এরপরে 2 জন গেলা গিয়া যাওয়ার পরে সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, দেখি আমার কাছে তিলাওয়াত করো, শুনো শুনি চাইন। 2 জনে তিলাওয়াত আরম্ভ করলা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় জনে তিলাওয়াত করলা, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, হে হাসান এবং হুসাইন, যে 2 আয়াত তিলাওয়াত করলাই, ওই 2 আয়াত একজেক্ট যেন কোরআন শরীফে লেখা আছে ওলা লেখিয়া লইয়াও। 2 জন আবার মুআবিয়ার কাছে গেলা, গিয়া কইলা, হযরত আমার আম্মা জানে মানছেন না, কোরআন শরীফ যেভাবে লেখা আছে এইভাবে 2 আয়াত আমরা লিখিয়া লইতাম। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বউডার মধ্যে 2 আয়াত কোরআন শরীফের মতন লেখলা, লেখিয়া কইলা, হে হাসান এবং হুসাইন, ওই 2 আয়াত যেভাবে লেখা আছে এইভাবে লেখো সাইন। 2 জনে কোরআন শরীফের আয়াত জেলা আল্লাহর কালাম লেখা, ওলা লেখিলা ইলাহা সুবহানাল্লাহ। তে ইমানদারে নমাজ
যেন আল্লাহ শিখাইছিলা এইভাবে নামাজ আদায় করব নি না না দুজনে একবারে এক্সাক্টলি কিলাইলা হুসাইনে আপনার কইলা হাসান ভাই তোমার তাকি তো আমার লেখা আল্লাহর কালাম সুন্দর হইছে। হযরতে হাসানে কইলা ও হুসাইন ভাই তোমার তাকি তো আমার লেখা সুন্দর আছে। দুজনে কইলা এক কাম করো দোকান পেপার লইয়া হযরতে মাওইয়া উস্তাদের কাছে যায় তাই যে ফয়সালা দিবা ওই ফয়সালাটা দো ভাইয়ে মানিয়া লইমু আর ওই ফয়সালাটা দো ভাই লাগি ভালো হইব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইনা বড় সুন্দর মাত চলো দুজনে দোকান পেপার দু আয়াত কারিমা উস্তাদের কাছে লইয়া যায়। হযরতে মাওইয়ার কাছে দোকান পেপার লইয়া গেলা আর গিয়া কইলা হযরত আপনি ফয়সালা দেন আমরা দো ভাইয়ের মাঝে 1 নম্বর 2 নম্বর খেইলাম। হযরতে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা যদিও আমি নবীজির মায়ার সাহাবী হইতে পারি এই পরিমাণ সাহস আর হিম্মত নাই ফয়সালা দিলে নবীজির এক নাতির মন দুর্বল হইব আর এক নাতির মন উজ্জ্বল হইব আর আমি আল্লাহর কাছে দরা খাইমু আমার দ্বারা সম্ভবপর নাই। হযরতে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও হুসাইন তোমাতান যদি ভালো পাও দোকান পেপার লইয়া তোমাতান বাবার কাছে যাও আপনার তোর বাবাই যে ফয়সালা দিবা ওটা সঠিক ফয়সালা হইব। দুজনে দোকান পেপার আয়াত কারিমা লেখা লইয়া বাবার কাছে গেলা বড় আনন্দের সহিত বড় খুশির সহিত বাবার কাছে গেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তুলিয়া দিলা দিয়া কইলা ও বাজান এখন আপনি ফয়সালা দেন আমরা দো ভাইয়ের মাঝে 1 নম্বর 2 নম্বর খে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন নবীজির দুদিও মায়ার সাহাবী আমার তখন সাহস আর হিম্মত হইছে না নবীজির দো নাতি দোকান পেপারের ফয়সালা আমি আলিয়ে দিলাইতাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ও হুসাইন তোমা তানে কাম করো তোমা তানর মা দু জাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আপনার তোর মায়ে যে ফয়সালা দিবা ওই ফয়সালা সঠিক ফয়সালা পাইবা। দুজনে দোকান পেপার সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লইয়া গেলা গিয়া বইলা ও মা খুদ যে উস্তাদে পড়াইলা তাই না ফয়সালা দিলা না আপন বাবা যে এই নো ফয়সালা দিলা না এখন আইলাম আপন মার কাছে এখন ওগো মা আপনি ফয়সালা দেন চাইন হাসান হুসাইন 1 নম্বর না হাসান 1 নম্বর। সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা যদিও আমি নবীজি ফুরিন্তর মাঝে মায়ার ফুরি আমি ফাতিমা আমার এই পরিমাণ সাহস হিম্মত নাই নবীজির দোনাতি দোকান পেপারের ফয়সালা যে আমি মায় দিলাইতাম। সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা হে হাসান এবং হুসাইন এই দোকান পেপারের ফয়সালা নবীজির একজন সাহাবী পারবা বলে নবীজির প্রথম খলিফা হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কাছে লইয়া যাও তাই যে ফয়সালা দিবা ওই ফয়সালাটা সঠিক হইব। দুজনে খুঁজাইয়া বার করলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রথম সাহাবী জান্নাতের দরজার মধ্যে পয়লা জান্নাতের দরজাত নবীজির পয়লা সাহাবী হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা কত দামি সাহাবী। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
দোকান ফেবার লইয়া নবীজির প্রথম সাহাবীর কাছে গেলা, গিয়া হইলা শুনছি আপনি আপনার নানাজি প্রথম সাহাবী, আর আপনার তাকে জন্নত প্রথম আরম্ভ হইত এবং ওইসে আপনি যে ফয়সালা দিবা জমিনও সেই ফয়সালা গ্রহণ হইব আর সে আজিম হইব। এখন আমরা দোকান বাই দোকান পেপার আতর মধ্যে লইন আর আপনি ফয়সালা দেন, আমরার মাঝে 1 নম্বর 2 নম্বর হে। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় শৈলর পশম খাড়া হয়ে গেল বয়ার ডরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলী দিশাইতে নবীজির মুখমণ্ডল দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজির নাতে হুসাইন যার চেহারা বাসাইলে নবীজির চেহারা দেখা যায়। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার শরীরের পশম খাড়া হয়ে গেল, কি করি? মন দিলে মাতাইলাম, মাতানি পরে আমার সাহস হইল না। আমি কইলাম হাসান এবং হুসাইন, যে সাহাবীর নাম শোনার পরে শয়তান রাস্তা ছাড়িয়া দৌড়ায়, ওনার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লইয়া যাও। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোকান পেপার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লইয়া যায়। আর গিয়া কয় নাই ওমর, নবীজির দ্বিতীয় খলিফা, আপনার নাম শুনলে শয়তান রাস্তা ছাড়িয়া দৌড়ায়। আমরা দো ভাই দোকান পেপার লইয়া মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, হুদ উস্তাদর কাছে গেলাম, নবীজির প্রথম খলিফার কাছে গেলাম, কেউ ফয়সালা দিলা না। এখন আইলাম আপনার কাছে, আপনি বড় সাহসী, বড় হিম্মতি, আপনি ফয়সালা দিলে আমরা তো ভাইয়া ফয়সালা পাইলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেপার দোকান আতলইয়া দেখেন একখান পেপার লেখা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মানা হইল যখন আল্লাহর কালাম এক মানুষে তিলাওয়াত করে, একজন মানুষে তিলাওয়াত করে, এই তিলাওয়াত করার পরে আল্লাহর ভয়ে আর ডরে দিলের মধ্যে উলট পালট পয়দা হইয়া যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কালাম তিলাওয়াত আল্লাহর বান্দায় শুনে তখন আল্লাহর প্রতি আল্লাহর বান্দার ঈমান বাড়িয়া যায়। যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে আশা ভরসা হইয়া যায়। দ্বিতীয় পেপার লেখা দেখলাম, ওয়ামান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান রাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই আয়াতের তরজমা হইল যখন আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির থাকি দূরে সরে যাইবা গিয়া, আল্লাহর ইয়াদ থাকি দূরে সরে যাইবা, মাঈশাতান যাঙ্কা, দরিদ্রতার জিন্দেগি, মুসিবতর জিন্দেগি আল্লাহর সামনে পৌঁছাইয়া দিবা।
আলা রাব্বি লিমা হাশারতানি আমা। তখন আল্লাহ তাআলা মরার পরে কিয়ামতের দিন অন্ধকার বানাইয়া উঠাইবা। আল্লাহর বান্দা কইবা আল্লাহ জমিনও আমি দেখনেওয়ালা আসলাম, আজ আমার দো চকুর হবার নাই, দো চক্ষু নাই, খিদা লাগি আল্লাহ ফরমায় আলা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইলাহে হাসান এবং হুসাইন আমার দ্বারা সম্ভব না, এক কাজ করো, আপনার তোর নানাজি দু জানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট টান কাছে লইয়া যাও। হাসান এবং হুসাইন দুজন নানার দিকে যাইবার যখন পারমিশন পাইলা, আপনার কবুতর নাঠি আঠিয়া খুশি খুশি মনে করি যাইতরা গিয়া পাইলে এলাকায় নামদার তাজদার দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইলা ও নানাজি আজকে লইয়া আইলাম আল্লাহর কালাম, আল্লাহর নিয়ামত, আমরা দুই ভাইয়ে দুই পেপার লেখিয়া এখন ফয়সালা আপনি দিতাই, আপনি সারা খেয়ে ফয়সালা দিছেন না। নবী যে দো পেপার হাত লইয়া চিন্তা করলা, যদিও দুজন আমার নাতি, একজনের মন বেজার হইব, একজনের মন তো খুশি হইব, কিন্তু যান মন বেজার হইব আল্লাহ আমার উপরে বেজার হইয়া যাইবা। এখন ফয়সালা কিলা দেয় আল্লাহ রব্বুল আলামিন, সব তো জাননেওয়ালা শুননেওয়ালা। আল্লাহ পাকে দেখছেন আমার নবীর সামনে দোনাতি পৌঁছিয়া গেছেন, আমার নবী ফয়সালা দেওয়া সম্ভব হইত নাই। আল্লাহ রব্বুল আলামিনে জিবরাইল পড়াইয়া দিলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির সামনে হাজির হইলা, হাজির হওয়ার পরে নবীজি সাহস এবং হিম্মত পাইয়া লইলা। নবীজি ফরমাইলা হে হাসান এবং হুসাইন আমারটা কিয়া বালা হইব না নি জিবরাইলে ফয়সালা দিলে। হযরতে হাসান এবং হুসাইনে ফরমাইলা না নাজি হ্যাঁ জিবরাইলে ফয়সালা দিলে আপনাতেই ভালো হইব, ঠিক আছে বলে তাহলে জিবরাইলের হাত দিলাই। হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাত নবীজি দোকান পেপার উঠাইয়া দিলা, উঠাইয়া দিয়া কইলা ও জিবরাইল আপনি ফয়সালা দেও আমার দোনাতির মাঝে 1 নম্বর 2 নম্বর খে। জিবরাইলে ফরমাইলা ও নবীজি আমি যদিও আপনার অঙ্গাঙ্গি বন্ধু, যদি আপনার কাছে আপ ডাউন করি আর এতে এতে আমার এই পরিমাণ সাহস নাই, আপনার দোনাতির দোকান ব্যাপারের ফয়সালা আমি জিবরাইলে দিলাইতাম। আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি পারমিশন দেন দোকান ব্যাপার আমি জিবরাইলে আল্লাহর কাছে লইয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিনে যে ফয়সালা দিবা ওই ফয়সালা তো সঠিক ফয়সালা হইব। হযরতে হাসান এবং হুসাইন আকায়ে নামদার তাজদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলাইলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দোকান পেপার লিয়া মাওলার কাছে গেলা। আল্লাহ রাব্বুল আলামিনে দোকান পেপার ফেরেশতার সমাজ ধরলা, ধরিয়া কইলা ও ফেরেশতারা আরে তোমরা সাক্ষী দাও আমার নবীর দো নাতি হাসান এবং হুসাইন আমার কালাম যে লেখছেন তোমরা সাক্ষী দাও আমার কালাম লেখা ঠিক হইছে নি না না, আমার কালামর লগে আপনার ফিট হইছে কি না না। ফেরেশতা ফরমাইলা আল্লাহ আপনার কালাম যেলা সুন্দর আপনার নবীর দো নাতির লেখা এইভাবে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনে হাসান এবং হুসাইনের এনাম দিলাইলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘোষণা আল্লাহ দিলা লাল রঙের এনাম পেপারের মাধ্যমে। ও সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা আল্লাহ দিলা জর্দ রঙের একটা এনাম হযরতে হাসানের পেপারের মাধ্যমে। যখন পেপার লইয়া হযরতে জিবরাইল নবীজির কাছে আইলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেপার পাওয়ার লগে লগে চকুর পানি জারে ছাড়ি দিলা। দ্বিতীয় পেপার যখন নবীজি পাইলা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খান্দা আরম্ভ করলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দন কিতা লাগিয়া বলে, আল্লাহ আমার দোনাতি তো বড় খুশি, কিন্তু আমি বড় নৈরাশ হইলাম। আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হইবা। আয় আল্লাহ, এতে আপনার হুকুম আমি মানলাম, আমি বেজার নাই। আমার নাতি হাসান কারবালার ময়দানে জোরের মাধ্যমে শহীদ হইবা, আমি এতে বেজার নাই, নারাজ নাই। তবে আয় আল্লাহ, আমার দো নাতির শহীদের বিনিময়ে আমার আখির জমানার উম্মত গুনাহগার হলরে মাফ করে দিবা এনি না না। সুবহানাল্লাহ। অত দয়াল এক নবী, অত মায়ার এক নবী মুসলমান হইলা আজ সময় খান্তা ইহুদ আর নাসারানি অবস্থার মধ্যে কাটাইলাই না, নবীজির কথা স্মরণ রইল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আয় আমার নবী, আপনার হাসান এবং হুসাইন দুজন শহীদের বিনিময় আপনার আখির জমানার উম্মত যারা গুনাহগার হইবা, এই দুজন শহীদের বিনিময় আমি আল্লাহ আখির জমানার উম্মতগুলোরে মাফ করে দিলাইম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না খবর পাইয়া নবীজির কাছে আইয়া দেখেন নবীজি দো চোখ দি পানি বাসিয়া যান। কইলা, আব্বা জান, আজকে তো আল্লাহর তরফ থেকে দো নাতির এনাম আইল, তাহলে আপনি খান্দন কিদা লাগিয়া? নবীজি ফরমাইলা, ও বুড়ি ফাতিমা, তুমি ভাগ্যবান, তোমার দো ছেলে যেদিন শহীদ হইবা এদিন শহীদের বিনিময়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত রাখছি যে আমার আখির জমানার উম্মতগুলোরে আল্লাহ মাফ করে দিলাইতা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইন, বাজান আমিও এই মমি কথার উপরে আমিও একমত গো। সুবহানাল্লাহ। আখির জমানার উম্মতগুলোর লগে নবীজির অত মায়া সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনারও অত বেশি মায়া। কিন্তু আমার জোয়ান আমার ভাইয়াই নকল আমরা টের পাইলাম না। যেদিন টের পাইমু গুরিয়া জিন্দগি আর ভাইতাম না। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে নবীজির মায়ার মোহাব্বত নিয়া আপনার কবরের ভিতরে যাওয়ার তৌফিক দিতা। দুনিয়া জমিনে যতদিন থাকবো নবীজির মায়ার মোহাব্বত নিয়া যেন আমরা থাকি এবং নামাজে আদায় করি ইনশাআল্লাহ। হারাম মাল তাকিয়া, মিছা মাত তাকিয়া, শয়তানি তাকিয়া যেন আমরা হেফাজতে থাকি। রমজান শরীফের রোজা আমরা যেন ঈমানের সহিত আদায় করতে পারি ইনশাআল্লাহ। রমজান শরীফ নিজে বেশি খাইলে সওয়াব, না অপরতে বেশি খাবাইলে সওয়াব। রমজান মাস নিজে খাইতায় আর অপরতে বেশি করে খাবাইতায়, আল্লাহ বেশি করে আপনার ধরে খাবাইবা।
রমজান মাস যদি সদকা বেশি করি করো আল্লাহ বেশি করিয়া জান্নাতের হাওয়া জান্নাতের বাগ আপনান্তরে দিবা। যদি রমজান মাস নিরুপায় মানুষের সাহায্য সহায়তা করো, পয়সা দিয়া হোক, কাপড় চোপড় দিয়া হোক, আল্লাহ তাআলায় জান্নাতের ইউনিফর্ম দিয়া কিয়ামতের ময়দানও আপনান্তরে সাহায্য করবা। আমার মুসলমান, আমার জওয়ান হল, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইন রমজান মাসও যারা আল্লাহর ভয়ে আর ডরে নফসরে পান নিচে দাবায় এরারে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদৌস নসিব করিয়া দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما إلهي غنچه امید بخشای گل از رو زائے جاوید من مائے بخندا از لب آغم چباغم وزی گل عطر پرور کن دماغم دری محنت سرائے بے مواسا بنیامت های خشم کن سناسا ضمیرم را سپاسند সাগর দা জবানম را ستایش پہ সাগর দা ضمیرم را سپاسند সাগর দা জবানম را ستایش پہ সাগর দা। আয় আল্লাহ আমরার প্রত্যেকের জিন্দগি तमाम গুনাহ খান্দারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ শাবান মাস আপনি মওলার দরবার হাত বাড়াইলাম রমজান শরীফের উপর রোজা আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ রমজান শরীফের রোজা সহি শুদ্ধভাবে আদায় করা, সহি শুদ্ধভাবে তারাবির নামাজ আদায় করা, সেহরি খাওয়া আপনি মওলায় আমরারে ব্যবস্থা এবং তৈয়ার করিয়া দাও। আয় আল্লাহর গুনার খাম তাকিয়া আপনি মওলায় আমরারে হেফাজতে রাখিও। আয় আল্লাহ স্কুল জলসা তোমরা যতজন হাজির আমরা সারারে নবীজির দেশ মদিনা মনোয়ারাত হাজির করিয়ে আলো। আয় আল্লাহ আমরা জানার মা বাপ কবরবাসী, আয় আল্লাহ মা বাবার কবর খান্দারে জান্নাতের বাগ বানাইয়া দিলাও। আমরা জানার মা বাপ দুনিয়া জমিন হীনেতে হীনিয়াতে আসেনি আল্লাহ, আয় আল্লাহ জিন্দা আসইন আমার মা বাবার হায়াতে তৈবা দরাজ করিয়া দিলাও। আয় আল্লাহ আমরা প্রত্যেকের ইখলাস আর খুলুসিয়তের মাধ্যমে নামাজ আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ এই মসজিদের জামাত, এই মসজিদের হামসায়া, এই মসজিদের ইমাম সাহেব সারানে জান্নাতি বানাইয়া দাও। এই হামসায়ার মা বইন হলরে আয় আল্লাহ দিনদার আর জান্নাতি বানাই দিলাও। আয় আল্লাহ বিশ্ব মুসলমান হলরে দিনদার বানাই দাও। বিশ্ব মুসলমান মুমিন আর মুমিনাত হলর কবর দে আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ দুনিয়া জমিনে যত দুনিয়া পায় ইমান সায়ার তলে রাখ যেগুলা নেবার মনুষ্য আল্লাহ
ইমার ফাতিমা বিল খায়র করিও আমিন বিরহমাতিকা। এখন এসব নমাজ হয়ে যাবো গিয়া।